রোজগার মেলা আজ থেকে শুরু হলো ধনবান্ধব স্টেডিয়ামে, যার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে তার কথাতে শোনা গিয়েছে নতুন কর্মসংস্থানের দিশা। তিনি বহুমুখী কর্মসংস্থানের বার্তা দিয়েছেন, যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে এবার থেকে কাজের সুযোগ থাকবে, বাইরে যেতে হবে না এবং প্রচুর মানুষ যারা স্কিল ডেভেলপমেন্টে জোর দিচ্ছেন তাদের কর্মসংস্থান হবে এই পশ্চিমবঙ্গে। আমরা কর্মসংস্থানের নতুন দিগন্ত পশ্চিমবঙ্গে উন্মোচিত করব। ভরসা রাখেন, বহুমুখী কর্মসংস্থান সেটাই আমাদের লক্ষ্য। আগের সরকার খুব বদনাম করে দিয়ে চলে গেছে। আমরা এসেই স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, আরও যা যা আছে সব জায়গা থেকে রাজনৈতিক প্রভাব মুক্ত করব। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান আমরা সিএস লেভেলের মর্যাদার আধিকারিককে চেয়ারম্যান করেছি। আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের পর বহু যারা কৃতী তাদের হাতে শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন এই অনুষ্ঠানে আজকে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তাদের কথাতেও একই বার্তা উড়ে আসে যে এতদিন পর্যন্ত যে অপমান বই বেরিয়েছে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ, সেক্ষেত্রে আর কোনো অপমান বইতে হবে না। এবার থেকে নতুন দিশা দেখবে বাংলার মানুষ। তাই আগামী দিনে যারা স্কিলে ফোকাস করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিরাট কর্মসংস্থানের সুযোগ থাকছে। ব্যুরো জার্নালিস্ট ওয়াসিমের সঙ্গে ইন্দ্রিলা ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।